শনির একটা থেকে রিক্সায় উঠি। তো আমি সবসময় চেষ্টা করি যারা একটু অসহায় বা দেখতে ওরকম মনে হয় তাদের রিক্সায় উঠি এবং ১০ টাকা ২০ টাকা বাড়ায় দেওয়ার চেষ্টা করি। এবং উনিও অনেক গল্পপটু। সুযোগ পেয়ে উনি বলছিলেন অনেক কথা। আগে ওই বিদ্যাবাড়ি চালাতাম। আচ্ছা আচ্ছা। বিদ্যাবাড়ি আগে চালাতাম। ওখানে চালানি ১০ বছর। ছেলে কি একটাই? ছেলে একটা, মেয়ে? মেয়ে একটা। ছেলে কিছু করে না এমনি পাশাপাশি পড়াশোনার পাশাপাশি? টিউশনি করে। ভালো। ছেলে টিউশনি করে। বাসায় দেয় নাকি নিজে চলে? দুটো চলে। বাসায় দিতে পারে না? বাসে দেয়, অল্প দেয়। বাবারা কেমন জানেন? নিজের সন্তানের কাছে যদি সে পাত্তা নাও পায়, সে অন্যকে যখন বলবে তখন কিন্তু সে তার নিজেকে অনেক বড় করে উপস্থাপন করে। যাক ভালো, ছেলে বড় হইলে তো একটু আপনার কষ্টটা লাঘব হবে না? গ্রামের বাড়ি কোথায় আপনার? ঢাকার বাড়ি, আমার ঢাকার বাড়ি। ঢাকাতে? হ্যাঁ। নিজস্ব বাসা আছে? দক্ষিণ মুসলিম আছে না? এই যে ধুলাই খাও। ধুলাই খালে ভাঙে ভূতের গলি আছে না? হ্যাঁ হ্যাঁ। নিজের বাড়ি? না, আমি ছিল। তাছাড়া নিয়ে নিছে। কে নিয়ে গেছে? তাছাড়া। উনি যতটুকু বুঝলাম উনি সম্ভবত হিন্দু ধর্মাবলম্বীর। উনি যেটা বলছিলেন যে উনি ঢাকায় বড় হয়েছেন এবং ওনার জমিও ছিল, বাড়িও ছিল, চাচারা নিয়ে গেছেন সব। ওর বড় চাষা নিয়ে নিছে। চাচারা সব নিয়ে নিছে? হ্যাঁ। মা মারার পরে বাপ মারার পরে চাষারা নিয়ে নিছে। সেটা উদ্ধার করতে পারেন নাই আপনি? টাকা লাগে না। শুনেন কথা, এই দেশে মজলুমরা আসলে এতটাই অত্যাচারিত যে তাদের সম্পত্তি উদ্ধার করতেও টাকা লাগে, মানে টাকা উদ্ধার করতেও টাকা লাগে, এরকম একটা অবস্থা। এমনি গ্রামের কোথাও যাওয়ার নাই নাকি? পোলাপানের পড়াশোনার খরচ দিয়ে চলে ঠিকঠাক সংসার? মা চালাচ্ছে। ও মানে আপনার ওয়াইফ জব জব টব করে? হ্যাঁ। কোথায়? ওই আপনার বাসায় আছে না, সেলাই মেশিন করে। বাংলাদেশি আছে না, হুম হুম হুম। তার ছুটি এটা বানা। না ঠিকই তো, না তো আপনার একা তো কষ্ট হয়ে যেতে মনে হয়। ওই শাড়ি সিঁড়ি আছে না, হ্যাঁ মেয়েদের শাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুমকি বসে। চমকি বসা, বোতাম লাগায়, তারপরে ঘি লাগায়। আচ্ছা আচ্ছা, ভালোই। থ্রি পিস আছে। এটা কে পড়লো আবার? ওই যে রিক্সা অ্যাক্সিডেন্ট। দেখেন, একটা মানুষ নুন আনতে পান্তা ফুরায়, তারপরেও তার ওয়াইফ তার সাথে থেকে গেছে এবং তাকে সহযোগিতা করছে। এবং বাংলাদেশে এরকম অহরহ ডিভোর্স হচ্ছে কিন্তু তাদের টাকা পয়সার অভাব নাই। তার মানে কি? তার মানে সংসার টাকা পয়সায় টেকে না, সংসার টেকে হচ্ছে ভালোবাসায়, সহযোগিতায়। অ্যাক্সিডেন্ট করছে মনে হয়। হ্যাঁ,